ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ভয়েস চেঞ্জ এর ফিফথ পার্ট। আগের পার্টের ভিডিওগুলি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি কিভাবে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়, প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ ভয়েস করতে হয় এবং ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে তার কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেগুলো আমরা আগের ভিডিওতে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আলোচনা করব যেগুলো ছেলেরা অনেক সময়তেই ভুল করে, এ পিপল, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এইগুলোকেও কিন্তু বাইযোগে অনেক সময় তারা লিখে ফেলে, কিন্তু এইগুলো বাইযোগে অবজেক্ট রূপে বসে না। কেমন একটু দেখে নিন। এবার দেখি কোন কোন ওয়ার্ডগুলো বাইযোগে অবজেক্ট রূপে বসে না। যেমন দেখো, পিপল, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, ওয়ান, এইগুলি থাকলে, এই ওয়ার্ডগুলো থাকলে সেগুলো আমরা কিন্তু বাইযোগে অবজেক্ট রূপে বসাবো না, কারণ এইগুলো বাইযোগে অবজেক্ট রূপে বসলে এগুলো ভুল হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো বসে, সেগুলো ব্যতিক্রম। আমরা দেখে নেব এই যে পিপল, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি কিভাবে বাইযোগে অবজেক্ট রূপে বসছে না, সেই কতগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো সেগুলো। এখানে দেখো, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে সাবজেক্ট কোনটা? পিপল, ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো আমরা কি বলেছি, পিপল, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, ওয়ান, এইগুলো থাকলে বাইযোগে অবজেক্ট রূপে বসবে না। তাহলে এক্ষেত্রে আমরা এটা কি দেখছি, সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, এটা যদি হয় তাহলে কোন টেন্স হলো? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা প্যাসিভ ভয়েস করব। তাহলে প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে ইংলিশ, ইংলিশ। তারপরে প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্টের সূত্র কি? অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর এম ইজারে যে কোনো একটা হবে। তাহলে ইংলিশের পর হবে ইজ, ইংলিশ ইজ। তারপর কি হবে? ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে কি? স্পিক, তাহলে স্পোকেন, এস পিও কে ই এন, স্পোকেন। যারা এই সূত্রটা বুঝতে পারছো না, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমি প্রত্যেকটা সূত্র লিখিয়ে দিয়েছি। সিম্পল প্রেজেন্টের কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, সেখানে কিন্তু আমার পুঙ্খানুপুঙ্খক ভাবে সূত্রগুলো এইভাবেই বোর্ড ওয়ার্ক করে আমি দেখিয়েছি। তাহলে সেখানে তোমরা একটু দেখে নিতে পারো যদি তোমাদের এইখানে কোনো অসুবিধা হয়। তাহলে এখানে কি লিখলাম? ইংলিশ ইজ স্পোকেন। পরে রয়েছে কি? অল ওভার, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর বাইযোগে এই পিপল হবে না। তাহলে কি হলো? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় উদাহরণে কি লিখেছে? সামবডি হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। তাহলে এটা সাবজেক্ট, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, আর অবজেক্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র লেখা আছে, আগেই আমি লিখিয়েছিলাম। তাহলে প্রথম আমরা কি লিখব? অবজেক্টটা সাবজেক্ট হবে, মাই ওয়াচ। হ্যাজ হবে, হ্যাজ, হ্যাজের পর সবসময় কি হবে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম স্টোলেন, আর কি বাইযোগে সামবডি হবে না, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। আবারও এইখানে একটু তোমাদের বলে রাখি, যদি এখানে বুঝতে অসুবিধা হয় যে কেন হ্যাজ হলো, বিন হলো, সেটা আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমাদেরকে অনুরোধ রইল সেখানে দেখে। এবার তোমাদের আলোচনা করব, যদি একটা বাক্যে দুটো অবজেক্ট থাকে, টু অবজেক্টস, অর্থাৎ দুটো অবজেক্ট থাকে, তাহলে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জ করো। এখানে বলে রাখি, যেমন সি টোল্ড আস দ্য স্টোরি, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট।
এই দুটো অবজেক্টের যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি যেমন করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে সি টোল্ড আস দ্য স্টোরি, এটা কোন টেন্স আছে? V2 আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এটা হলো সিম্পল পাস্ট। তাহলে এর যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি দুটো দিয়েই দেখাচ্ছি। আসটা প্রথম সাবজেক্ট হয়ে গেলে হয়ে যাবে উই, যেহেতু এটা সিম্পল পাস্ট অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা হবে, ওয়ার, উই ওয়ার। এরপর ভার্বের থার্ড ফর্ম টোল্ড, উই ওয়ার টোল্ড। পরে রয়েছে কি দ্বিতীয় অবজেক্ট দ্য স্টোরি, উই ওয়ার টোল্ড দ্য স্টোরি বাই, সি থাকলে হয়ে যাবে হার। তাহলে উই ওয়ার টোল্ড দ্য স্টোরি বাই হার, অথবা যদি দ্য স্টোরি দিয়ে করো তাহলে এটাও হবে, প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য স্টোরি, দ্য স্টোরি। তারপরে যেহেতু সিম্পল পাস্ট অবজেক্টটা সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়ারে যে কোনো একটা হবে, স্টোরির পরে হবে ওয়াজ, দ্য স্টোরি ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে কি টোল্ড, টোল্ড। পরে রয়েছে কোন অবজেক্ট? আস, বসিয়ে দিলাম আস, দ্য স্টোরি ওয়াজ টোল্ড আস বাই, সি থাকলে হয়ে যাবে হার, বাই হার। তাহলে তোমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে করলেই হবে, তবে সেক্ষেত্রে একটা অসুবিধা আছে, তোমরা অনেক সময় অবজেক্টকে চিনতে পারো না। সেই জন্য তোমাদের কাছে একটা সহজ উপায় বলে রাখি, যখন ভার্বের পরে যেটা থাকবে সেটা কি তোমরা অবজেক্ট রূপে উত্তরটা করবে, কারণ অনেক সময় কমপ্লিমেন্ট থাকে যেটা তোমরা বুঝতে পারো। আমি শেষে তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো বিষয়টা। দ্বিতীয় উদাহরণে লিখেছি হি হ্যাজ গিভেন মি দ্য বুক, তাহলে এটাও একটা অবজেক্ট, দ্য বুক এটাও অবজেক্ট। তাহলে যে কোনো একটা দিয়ে করলে হবে, আমি দুটো দিয়েই দেখাচ্ছি। দেখো, তাহলে প্রথম যদি এই অবজেক্ট দিয়ে করি তাহলে হবে দ্য বুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ, হ্যাজ বসে যাবে, দ্য বুক হ্যাজ। তারপরে কি হবে? বিন, দ্য বুক হ্যাজ বিন। এরপর কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, হ্যাজ অথবা হ্যাভ হবে, বিন হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্ব এখানে কি আছে? গিভেন, তাহলে বসিয়ে দিলাম গিভেন। এবার দ্বিতীয় অবজেক্টটা বসে যাবে, গিভেন মি বাই, সাবজেক্ট এবার অবজেক্ট বসিয়ে দেব বাই হিম। এবার যদি এই অবজেক্টটা দিয়ে করি তাহলে কি হবে? প্রথম মি সাবজেক্ট হয়ে গেলে হয়ে যাবে আই, আই এর পরে হ্যাজ হ্যাভের হ্যাজ হয় না, হয় হ্যাভ, আই হ্যাভ। আবার ওই একইভাবে বিন, আই হ্যাভ বিন। এবার পরে রয়েছে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে কি গিভেন, আই হ্যাভ বিন গিভেন। দ্বিতীয় অবজেক্ট রয়েছে, দ্বিতীয় অবজেক্ট দ্য বুক, বাই যোগ হবে বাই, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাই হিম। তাহলে আই হ্যাভ বিন গিভেন দ্য বুক বাই হিম, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি বললাম কি অনেক সময় তোমরা চিনতে পারো না, সেটার একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই, এবং সেই জন্য বলে রাখছি তোমরা বেশিরভাগ এই ভার্বের পরে যে অবজেক্টটা রয়েছে সেটাকে দিয়েই উত্তরটা লেখার চেষ্টা করো। এখানে দেখো দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এই হিমটা কিন্তু অবজেক্ট, প্রেসিডেন্ট কিন্তু অবজেক্ট নয়। এই যে বললাম তোমরা অনেক সময় অবজেক্ট রূপে চিনতে পারছো না, তাহলে আমরা কিন্তু এই প্রেসিডেন্ট দিয়ে কেউ যদি ভয়েস চেঞ্জ করে তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ভার্বের পরে যেটা রয়েছে অর্থাৎ এটাই হচ্ছে অবজেক্ট হিম, তাহলে এটাকে দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে প্রথম হবে হি, এটা যেহেতু সিম্পল পাস্টে আছে তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর ওয়াজ ওয়ারের যে কোনো একটা হবে ওয়াজ, হি ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম ইলেক্টেড, ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড। পরে রয়েছে কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বাই দেম। তাহলে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম, অনেক ক্ষেত্রে এই বাই দেম না লিখলেও চলবে। তাহলে এইখানে দেখা গেল যে প্রেসিডেন্ট অবজেক্ট নয়, অবজেক্ট হচ্ছে হিম, অর্থাৎ ভার্বের পরে যেটা রয়েছে। এইভাবে তোমরা দুটো অবজেক্ট থাকলে যেটা ভার্বের পর রয়েছে ওটাকে দিয়ে উত্তর করার চেষ্টা করো।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।